লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও অনেকেই পানিবন্দী রয়েছে। সেখান থেকে আরও যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান আল হাসান। কথা বলবো তার সাথে। সুফিয়ান, যারা পানিবন্দী রয়েছেন, যারা নদী ভাঙ্গনের আশঙ্কায় রয়েছেন, তাদের দুর্ভোগ নিয়ে জানাবেন। যদি আমি এই মুহূর্তে আছি আদিতমারী উপজেলার মহিষখোচায়। যদি আপনাকে বলি, এক বুক আশা, দু চোখে আকাশ সমান স্বপ্ন নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস আর বছরের পর বছর, যুগের পর যুগ ধরে অপেক্ষা এই তিস্তা পারের মানুষদের। তারা আসলে স্বপ্ন দেখছিলেন যে তিস্তার খনন হবে, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হবে। আসলে কিন্তু তা কখনোই হচ্ছে না। কিন্তু দিন শেষে যে মাস আসে, মাসের পরে যে বছর আছে, সেই প্রত্যেক বছর কিন্তু তাদের বাড়িঘর ভাঙছে, তাদের ভিটেমাটি নদীতে বিলীন হচ্ছে। ঠিক এবছরও তারা কিন্তু বন্যায় নিমজ্জিত হয়ে গেছে। তাদের বাড়িঘর যে আছে, সেই বাড়িঘরগুলো কিন্তু গতকালকেও আমরা দেখেছি যে মোটামুটি একটু বাড়ির আঙ্গিনা এবং বাড়ির আশেপাশে সবখানেই কিন্তু আমরা পানি দেখতে পেয়েছি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। তো আমরা আজকে যেখানে এসেছি, সেখানে সেই জায়গাটিতে আমরা দেখছি আসলে পানি কিন্তু নদীর পানি নদীতে চলে গেছে, কিন্তু তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু কমেনি। কারণ এই পানি বাড়ার সাথে সাথে এই বেশিরভাগ যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলো কিন্তু কাঁচা মাটিতে, আসলে বাড়িগুলো পাকা নয়। সেই বাড়িগুলোর যে ঘরের যে মাটি আছে, সেগুলো কিন্তু নদীতে সরে গেছে, তাই তাদের কিন্তু দুর্ভোগ বেড়ে গেছে। এদিকে যদি আপনাকে আমি বলি যে এখানকার যে আপনার যে এখানকার যে যারা ফসলি জমি আছে, কৃষকদের যে ফসলি জমি, সেই ফসলি জমি থেকে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে তারা কিন্তু তাদের যে যে ফসলগুলো আছে, সেগুলো কিন্তু তারা কিন্তু ঘরে কিন্তু তুলতে পারেনি। তো চৈতি, এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি, সেখানে তাদের সাথে কথা বলেছি। তারা যে দুর্ভোগ পোহাচ্ছে, সেই দুর্ভোগ লাঘবে কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো সাহায্যের হাত বাড়ায়নি। তো লালমনিরহাট থেকে এই ছিল সবশেষ খবরাখবর। সুফিয়ান, ধন্যবাদ আপনাকে।